হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রূপার রান্নাঘর। আজ আমি বানাতে চলেছি চিকেন বোম। আপনারা দেখতে থাকুন। এখন নিয়ে নিচ্ছি লঙ্কার কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আলু সেদ্ধ আর 5টা ডিম সেদ্ধ। আর নিচ্ছি রসুন কিমা, আদা গ্রেট করে আদা নিয়ে নেব। আদাটাকে আগে গ্রেট করে নিই। আদাটা গ্রেট করা হয়ে গেছে। এবার সেদ্ধ আলুটাকে গ্রেট করে নিচ্ছি। সেদ্ধ আলু নিয়েছি দুটো, মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি। আলুটা গ্রেট করা হয়ে গেছে। এখানে নিয়েছি 500 চিকেন কিমা। এবার আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি। প্রথমে কড়াইটাকে গরম করে এখানে একটু সাদা তেল দিলাম, সামান্য পরিমাণ, বেশি একটা তেল দেব না এখানে। এবার একটু নুন দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, চিকেন কিমাগুলো ছেড়ে দিলাম। এবার চিকেন কিমাগুলোকে একটু ভেজে নেব। এবার একে একে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। চিকেন কিমার সঙ্গে পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার কিমা। এখানে এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম। পেঁয়াজটাকে একটু কষিয়ে নিলাম এর সঙ্গে একসঙ্গে সব কিছু দিয়ে। এবার দিয়ে দিচ্ছি রসুন কিমা। একটা গোটা রসুন নিয়েছি মিডিয়াম সাইজের। এবার দিচ্ছি গ্রেট করা আদা, টমেটো কুচি, ছোটো থেকে দুটো টমেটো নিয়েছি। এগুলোকে ভালো করে কষিয়ে নেবে। এবার একটা সুন্দর স্মেল বেরোচ্ছে, ক্যাপসিকাম গাজর সব কিছু একসঙ্গে পড়ে গেছে চিকেনের সঙ্গে, বেশ সুন্দর হচ্ছে। একটু দিয়ে দিলাম রেড চিলি, সামান্য দিয়ে দিলাম চাট মশলা আর একটু ধনিয়া গুঁড়ো। এই সবগুলো একসঙ্গে মেখে নিলাম, মিশিয়ে দিলাম। এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনেপাতা। পুরটা আমার রেডি হয়ে গেল।
এবার দিয়ে দিলাম গ্রেট করা আলু সেদ্ধটা, এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার একটু সামান্য পরিমাণ নুন দিলাম। এবার দিয়ে দিলাম কসুরি মেথি। একটা ব্যাটার তৈরি করে নেব। নিলাম এখানে 2 টেবিল চামচ বেসন, আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 2 চামচ, দিয়ে দিলাম একটু মৌরি, দিয়ে দিচ্ছি একটু হাতে ডলে নিয়ে কালো জিরে, একটু চিনি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। এবার সব মিশ্রণটা একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে। দিয়ে দিলাম জল, ভালো করে ফেটিয়ে নেব সব একসঙ্গে। এটা মিডিয়াম রাখতে হবে, বেশি পাতলাও না বেশি মোটাও না। ব্যাটারটা ভালো করে গুলে নিচ্ছি। ব্যাটারটা যত ফেটানো হবে ততই ভালো হবে, মুচমুচে হবে। পাউরুটিগুলো জলে ভিজিয়ে হাতে চেপে জলটা বের করে দেব। জলটাকে রাখলে হবে না, পুরোটা জল চেপে বের করে ফেলতে হবে। জলটা চেপে যতটা বের করতে পারবো ভালো হবে। একটা বামের জন্য 2টো পাউরুটির পিস যথেষ্ট। এবার দিয়ে দিচ্ছি চিকেন পুরটা। রুটির ওপরে চিকেন পুরটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটা গোটা ডিম, তার উপরে আবার দিয়ে দেবো চিকেন পুর। এবার আরেকটা রুটি দিয়ে চেপে দিচ্ছি। এবার ওটাকে আপনারা যে যেমন শেপ দিতে পারবেন। ভালো করে চেপে দিতে হবে, নয়তো খুলে যাওয়ার ভয় থাকবে। আরেকটা এইভাবে তৈরি করে নেব। একই পদ্ধতিতে আরেকটা তৈরি করে নিচ্ছি। এবংটা আমি ডিম্বাকৃতি করে নিচ্ছি। এবার কড়াইতে তেলটা গরম করে নিচ্ছি, ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি বোমটার ওপরে। ভালো করে ব্যাটারটা মিশিয়ে দিচ্ছি। কড়াইতে আস্তে করে ছেড়ে দেবে। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার তেলটা ওপরে দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, গরম তেলটা ওপরে যেই পড়ছে। এবার উল্টে দিলাম, ওপরে তেলটা দিয়ে দিচ্ছি যাতে ভালো করে ভাজা হয়ে যায়, মুচমুচে হবে, খাস্তা হবে। অনেকটাই বড় এটা, আমার এক হাতে হচ্ছিল না। বোমটা অনেকটাই বড় আছে। একটা একটা করে ভাজলেই ভালো। এটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নেব। এবার চিকেন বোমটা রেডি হয়ে গেছে। এটা আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন ও সাবস্ক্রাইব করবেন।